রব্বিকে বলছেন যে এত পাওয়ার, এত ক্ষমতা। লা ইলাহা ইল্লাল্লাহ, মুমিন বান্দা যদি তার অন্তর থেকে, দিল থেকে একবার উচ্চারণ করবে, আমার আপনার জমিনে যে বাস করতেছি, এক পাল্লা ওজন করেন আর এক পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ ভারী, বেশি 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 ভারী হয়ে যাবে। আবার যদি আমাদের আপনার ইবাদত করি, এটা একটা ওজন আছে কি না? এর একটা ওজন আছে, মাপ দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে, মিজানে পাল্লায় আমার আপনার আমলগুলো মাপ দেওয়া হবে। কিন্তু সাহাবী আজমান কেরামদেরও কি দেওয়া হবে? মাপ দেওয়া হবে। মাপার জায়গা কেউ বাদ যাবে না, বাদ যাবে না, বাদ যাবে না। কিন্তু আমাদের ইবাদতের মাপ আর সাহাবী ইবাদতের মাপ কি এক হবে নাকি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বংশধর আজকে মাহফিলে আসবে, এজন্য বলতেছি হযরত আবু বকর, যে আবু বকর এত মোহাব্বত করে নবীকে ভালোবেসে নবীর কলমা পড়লেন, দ্বিধাদ্বন্দ্ব করলেন না, জানতেও চাইলেন না কার বাণী। তিনি দেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুখের ভাষা, যে বাণীগুলো বের হইতেছে সাধারণ পাবলিকের বানানো ভাষায় এত মধুর হতে পারে না। আল্লাহ তাআলা কত সুন্দর ছন্দ দিয়ে কোরআনকে সাজিয়ে দিয়েছেন। কবিতাও এত সুন্দর হতে পারে না, হবে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কত মধুর, সুবহানাল্লাহ বলেন। যতই পড়বেন ততই মজা লাগে। কারি আব্দুল বাসিতের তেলাওয়াত শুনছেন আপনারা? হ্যাঁ, এর কিরকম প্রতিযোগিতা একদম হয়েছিল, বহু রাষ্ট্রের প্রতিযোগিতা হতে হতে খ্রিস্টান ছিল, বৌদ্ধ ছিল, তাদের অনুষ্ঠানও তারকও দাওয়াত পেয়েছে। আচ্ছা, কোনো অনুষ্ঠানে হিন্দুরাও করে না, গীতা পাঠ করে না? একজন মুসলমানরা কোরআন তেলাওয়াত করে, এরপরে কি বলে গজল গায়, এরপরে আর কিছু থাকে না। এখনকার হিন্দু ধর্ম কি আছে, কেউ গীতা পাঠ করে, কে কাঠ করে, এরকম অনুষ্ঠান কিছু আছে না? এরকম বাসিত, কারি আব্দুল বাসিতের অনুষ্ঠান ছিল। সব করার পরে দুনার নাম এসেছে, আপনি আসেন। এরপরে আরো কিছু আছে, এক একজনের টাইম দেওয়া হয়েছে, মনে করেন 1 মিনিট করে, যে 1 মিনিট বক্তব্য, যে যা করবা 1 মিনিট শেষ করবা। তো এরকম 3জন 4জন 5জন তিলাওয়াত শেষ করতে, আপনি গীতা করেন, তিলাওয়াত করেন, শেষ করে যা কথা শেষ করার পরে এরপরে লাস্টে ওনাকে দিয়েছে, আপনি কথা বলেন। তখন কারি আব্দুল বাসিতের টান তো ছোট নাকি? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তিলাওয়াত করে যখন কাদের বাসে তিলাওয়াত শুরু করছেন অন্য আয়াত দিয়ে, যে বেল বাজাবে, যে 1 মিনিট হলে বেল বাজাবে, আর সকলেই তার তিলাওয়াত দিকে হা করে তাকিয়েছে। 10 মিনিট চলে গেছে, কোনো শব্দ নাই। কোরআনে কারীমের মুজিজা, কোরআনে কারীমের অ্যাকশন এতই মধুর যে সব হা করে তাকিয়েছেন। তারপরে যে একজন গীতা পাঠ করবে, সে কয়, এই মিয়া আপনি কোন দিক তাকিয়ে আছেন, আপনি বেল বাজান না কেন? কি ব্যাপার? বলছে, বেল কোন দিক বাজাবো মিয়া? কি কয় মিনিট হয়েছে? 10 মিনিট শেষ হয়ে গেল, আপনি 1 মিনিট সময় কোন দিক দিয়ে 10 মিনিট নিজেও তো বুঝি না। কোরআনের মুজিজা এত সুন্দর। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, কোরআনের সাথে স্পর্শ থাকলে আল্লাহ তাআলা যখন জিরো থাকে হিরো বানিয়ে দেয়। আর কোরআনের সাথে যদি বেয়াদবি করে, আল্লাহ তাআলা তাকে হিরো থেকে জিরো বানিয়ে দেয়। দেখেন ঠিক কিনা?
দুনিয়ার বহুত মানুষ দাম্ভিকওয়ালা, হরেক মানুষ ক্ষমতাবানওয়ালা, আল্লাহ তাআলা নিমিষে শেষ করে দেয়। ফিরাউন কোন জ্বালায় নাই, নমরুদ কোন জ্বালায় নাই, আবু জাহেল নবীর জন্য কম জ্বালায় নাই। কেউ কি সুস্থ থাকতে পারছে নাকি জোরে কোন? আল্লাহ তাআলা কৌশলে কৌশলে দুনিয়ার থেকে লাঞ্ছিত করে, অপমান করে দুনিয়ার থেকে তাদেরকে বিদায় করে দিচ্ছে। ফিরাউনকে আল্লাহ তাআলা কেন শুটকি বানাইলেন? সকল মানুষ তো আরো তো নমরুদ ছিল, আবু জাহেল ছিল, তাদের তো শুটকি বানায় নাই, কিন্তু এই লোকটা বেশি গাদ্দারি করছে, ঠিক না? কোন বেশি জ্বালাইছে। মুসা কালিমুল্লাহ যাকে বলা হয়, তার বাণী সবচেয়ে নবীদের ভিতরে কথা বলছেন কে জোরে কোন? যাকে বলা হয় কালিমুল্লাহ, কথোপকথন বেশি। এই মুসা কালিমুল্লাহ রব্বি কারিমের সাথে তোর পরে যে কথা বলছেন, ও রব্বি কারিম, আমি আপনার সাথে কথা বলতে এসেছি। আল্লাহ তাআলা হাজির হয়ে বলে, মুসারে আমিও তোর সাথে কথা বলার জন্য এসেছি। আমি আপনি তো স্বপ্নে দেখি নুরা লাইলা রে, আমি আপনি স্বপ্নে দেখি সারাদিন ফেসবুক গুজাইলে সেইটাই স্বপ্নে দেখি। আর নবী রাসূল পয়গম্বররা নবীকে আল্লাহ তাআলার সাথে স্বপ্নে দেখেছে, তাদের সাথে কথা বলছে। আর আমরা কথা বলি আজকে ঘুমাইয়া খেতা সিঁড়ি, ল্যাব সিঁড়ি নাকি, এরপর দেখা যায় কাম সেরা হয়ে গেছে। হযরত মুসা কালিমুল্লাহ বলা হয় যে বেশি কথা বলেছেন। এই মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলার সাথে কথা বলতে এত বড় মাশগুল হয়ে গেছে, একবার ডাক দেবে, আল্লাহ পর্দার আড়ালে কথা বলতে আর ভালো লাগে না, পর্দার আড়ালে পড়া করতে ভালো লাগে না, একটু সামনে আসেন না, দেখেন না আপনি রব্বি কারিম, এত মোহাব্বত, এত ভালোবাসা, এত কথা বলি, আমি আপনাকে না দেখলে আমার মনটা মানতেছে না, আসেন না, দেখা করে দেন না। আল্লাহ তাআলা বলছেন, তুমি আমাকে কি করতে পারবে না, দেখতে পাবে না, তার নেই, তুমি আমাকে দেখতে পারবে না। কে আল্লাহ না, একটু দেখা দেন না, একটু দেখি না আপনি কেমন। কেন মুসা বলছে নবী এত সুন্দর চেহারা, এই জন্য মাঝে মাঝে গজলে বলে, এত সুন্দর করে চেহারা বানিয়ে দিয়েছে নবীকে। আল্লাহ তাআলা নবীকে এত সুন্দর চেহারা দিছে, চেহারাটা দিল কে জোরে কোন? আমার আপনার চেহারা কে দিয়েছে? কালো বানিয়েছে কে? ফর্সা বানিয়েছে কে? চোখের মুখের আকৃতি বানিয়েছে কে? রব্বি কারিম বানিয়েছেন, নিজ হাতে বানিয়েছেন। আমাদের চারটে গানে আমরা নতুন শুধু মানুষ হতে পারি, কিন্তু রব্বি কারিম মুখমণ্ডলটা তার হাতে বানিয়ে দিয়েছে। কোথায় চোখ বসলে ভালো হবে, কোথায় নাক দিলে ভালো হবে, কোথায় মুখটা দিলে ভালো হবে, দাঁতগুলো কেমনে বসালে ভালো হবে, আমার রব্বি কারিম সবচেয়ে শ্রেষ্ঠ ভাবে আমাদেরকে সাজাই দিয়েছে। আল্লাহ তাআলা বানিয়ে দিয়ে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর ডিজাইন করে আমি আল্লাহ তাআলা রব্বি কারিম তোমাদেরকে বানিয়ে দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আপনাকে বানাইলেন, আদর করে মায়া করে নবীকে একজন মুআল্লিম শিক্ষক করে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে আমাদের শিক্ষক বানিয়ে দিয়েছেন। আমরা রব্বি কারিমের বান্দা, নবীর উম্মত। কাল কিয়ামতের ময়দানে আমার নবী হাউজে কাউসারে পানি নিয়ে সামনে দাঁড়াই দিয়ে বলবে, আয় আয়, তোর ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছিল, তোর ভালোবাসা আমার প্রতি এতই ছিল, রব্বি কারিম তোকে দেখ, হাউজের কাউসার পানি আমাকে পেয়ালা ধরাই দিছে, আয় 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 আয়, আজকে হাউজের কাউসার পানিটা পেয়ালাটা তোর হাতে দিতে চাই, জান্নাতের আরামদায়ক পানিটা তোকে আমি পাঁচ পিপাসা করাই দিয়ে জান্নাতের স্থান তাদেরকে দিতে চাই।
নবীর মোহাব্বত করলে ক্ষতি আছে না লোকসান আছে? হ্যাঁ, লাভ আছে না? নবী কি বলছেন? যে আমাকে মোহাব্বত করো। আল্লাহ বলছেন আমাকে মোহাব্বত করতে হলে আমার নবীকে। দুনিয়া নবী মোহাব্বত আমরা ভুলে গেছি, শুধু সুন্নত নিয়ে আমরা টানাটানি করি, কিন্তু সুন্নতটা আসল সুন্নত টানাটানি করে না। সুন্নত হয় হুজুর গো খাবার পরে, খাওয়া হয়েছে একটু মিষ্টি খান, সুন্নত। খাবারটা পেলে ভালো সুন্নত হয় নাকি? মিষ্টি খান সুন্নত। মসজিদে গেলাম, জিলাপি দিলাম, জিলাপি খাওয়ার জন্য পাগল। নবী দুরূদ পড়তে পারো নয়। যে ব্যক্তি নবী দুরূদ মন থেকে বলবে, দিল থেকে বলবে, আল্লাহ তাআলা বলেন পড়ছে যে দেরি তোমার প্রতি রহমত 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 নাজিল হতে দেরি হবে না। এত মায়া নবী। কাল কিয়ামতের ময়দানে আমাদের ডাক দেবে, আয় 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 আয়, হাউজের কাছের পানি পান করাবো। কেন, কি করেছি? দুনিয়াতে 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 আমার আল্লাহ তাআলা হুকুম পালন করে আমার সুন্নত গুলো আদায় করে এসেছো। আমি আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আমার নবীর ভালোবাসা অটোমেটিকলি হয়ে যাবে। নবীকে ভালোবাসলে আমার আল্লাহ তাআলার ভালোবাসা হয়ে যাবে। আর নবী বললেন যদি আমাকে ভালোবাসা যদি মিল হয়ে যায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর আমি ওয়াদা করলাম নবী ওয়াদা করলাম, তুমি যত বড় সলিমুদ্দিন কলিমুদ্দিন শুধু হও না কেন, কাল কিয়ামতের ময়দানে যখন আঁকড়ে তোমাকে জান্নাতে দেবে, তুমিও জান্নাত পাবা। আমি ওয়াদা করলাম আমার পাশে তোমার জান্নাতে স্থান দান পাবা। আমরা নবীর স্থানে দান পাশে শুইতে রাজি আছি না? যদি করেন হাত উঁচু, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। এই যে হাত তুলছেন, আমার আল্লাহ তাআলা কুদরতে কি আমাদের তুলা হয়ে গেছে? হতে পারে যে এই হাত তোলা উসিলে নবীকে মহাব্বত করি। আমাদের কোনো যদি মানুষ যদি আমার নবীদের প্রতি কটূক্তি মনুক্তি করে, আমরা তার কি আদর করবো নাকি? মিয়া ও দিদি কাদিদি, হ্যাঁ কাদিদি, আপনার এই যে কলেজের একটা, হ্যাঁ ডিগ্রি কলেজের একটা ছাত্র, মনে হয় অমুসলিম, মনে না অমুসলিম ব্যক্তি, আরে নবীকে কটূক্তি করছে। লোকটা জানে না যে নবীকে কটূক্তি করলে আজ বর্তমান হিন্দুরাও চৌধারি দেয়, হিন্দুরাও ছাড় দেয় না। তারা বলছেন যে আমরা হিন্দুরা আছি, আমরা সবকিছু করি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ পৃথিবীতে একজনও নাই, একজনও নাই। আমার অনেক হিন্দু ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ আছে, হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা যদি কেউ বলে আমরা সোচ্চার থাকি, কারণ আমরা সহ্য করতে পারবো না, তার মতো মহান মানুষ পৃথিবীতে একজন হতে পারে না, একজনও নেই। কি মানুষ? যে মানুষ আমাদেরকে সাফায়েত করবে যে হে আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, তুমি না আমার বান্দা, নবীর উম্মত, আমার উম্মত, তুমি নবীর বান্দা, তুমি নাকি রব্বিকে সিজদা দিছো আর বলছো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তুমি যে আযান দিয়েছে, আযানে ঘরে বসে নামাজ না পড়ে মসজিদে গেছো, এই মসজিদ যাওয়াটা শিখাই দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষকে সাহায্য করা, সহযোগী করা, মানুষকে ভালোবাসা সব শিখিয়ে দিয়েছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের মডেল হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নামাজ পড়বো রাসূলুল্লাহর মতো, জোরেকার মতো। আমরা কোনো অন্যদের শিখানো নামাজ আমরাই করব না। আলেম ওলামা শিখায় কার মতো নামাজ? জোরেকার মতন, নবীর মতন আলেম ওলামা শিখায়। কিন্তু এক ধরে নামদার মুসলমান আছে, নামাজ একটু বিকৃতি করে, আছে কি নাই? জোরেকার কত কিছু নাই, দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। আমি মনে করি ভাই, অনেকে চারে হুজুর নামাজ এবার মোনাজাত করবো না, অনেকে চিন্তা করে মিলাদ ও কিয়াম করবো না, অনেক করে করা যাবে না, ওই করা যাবে না। আমি চিন্তা করি ওটা না, যতই করবেন ততই ভালো কাজ লেখবে কে? জোরে কন, বিচার করবে কে? জোরে কন। আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাবারে দুনিয়াতে হিন্দু আছে, অমুসলিম আছে, খ্রিস্টান আছে, মুসলমানও ঘৃণা কারা করা যাবে না। তুমি হিন্দু মানুষকে
হিন্দু মানুষকে ঘৃণা করা যাবে না, খ্রিস্টানকে ঘৃণা করা যাবে না, কারণ তোমাকে আল্লাহ তাআলা বানাইছে, তাকেও আল্লাহ তাআলা বানাইছে। বিচার করবে কে? জোরে কোন, কে করবে? আল্লাহ তাআলা বিচার করবে। আপনি বলেন তো, হিন্দুর ফসলের জমিন হয়, জমিনে ধান হয়, হয় কি হয় না? আমাদের ফসলের ধান হয় কি হয় না? যদি এমন যদি হিংসুত্ব হলো, আল্লাহ তাআলা যদি হিংসা করতেন, যা ও হিন্দু মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, ওর ধান আমি আজকে বলে এক পাহি লাগাইলে আমি 1 কাঠা দেবো, দিছেন এরকম কোনোদিন? হিংসা করছে নাকি যদি কন? আর আমাদেরকে কম দিচ্ছেন বা বাড়াই দিচ্ছেন করছে নাকি? তুই মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বো, তোরে এক বিঘার ভিতরে আমি 50 মণ ধান দেবো, দিছে নাকি? এরকম দিচ্ছে কোন সময়? যদি দেয় সেটা রব্বি কারিমের দয়া, ঠিক না কন? হিংসা করা যাবে না, কেউ অমুসলিম তা হিংসা করা যাবে না। মালিক একজন আছে, জোরে কোন কে? বিচার করবে আল্লাহ তাআলা, ভালোটা করবে আমার আপনার। যদি আর রব্বি কারিম হিংসা না করে, তাহলে আমি আপনি হিংসা কেন করি? খবরদার, খবরদার। এই জন্য রব্বি কারিম সুন্দর চেহারা দিয়ে আমাদের বানায় নাই, সুন্দর আকৃতি বানায় নাই। আপনি একজন মুখ কালো গেলে কথা করবেন, চিন্তা করবেন আর ও কালো মানুষ, ও ফর্সা মানুষ, ও কালো মানুষ, ওর কাছে যাওয়া যাবে না। আরে কালো মানুষের ইজ্জত সম্মান বাড়ায় দিয়ে কে? জোরে কন। বিলাল রাদিয়াল্লাহু আনহু কালো না ফর্সা? জোরে কন কি? কেমন কালো ছিল? হ্যাঁ, হাবশি বিলাল, ঠোঁট লম্বা, এত কালো যে তিনি ব্যবসা করতে গেছেন, খেজুরি ব্যবসা। কি করছে? আমি যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নামাজ আদায় করছি, আমার গায়ে শিশে উঠলো। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা কত দাম! আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি খেজুরি নিয়ে বসতেন। কি খেজুর জানেন নাকি? আজওয়া খেজুর। কি খেজুর? আজওয়া খেজুর। অন্যান্য সাহাবীরা তারা বড় বড় মরিয়াম খেজুর, অনেক খেজুর নিয়ে বসছেন, সব দিনেও বসছেন, গরিব মানুষ খেজুর নিয়ে বসছেন। এখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা খেজুর কেউ ধরে না, তিনিও কালা, খেজুরও। আর খেজুর একটা দাগ দাগ আছে, মানে খেজুরটা দেখতে বেশি সুবিধার না, মোটামুটি গোল ছোট্ট একটা বড়ি। কেউ ওর খেজুর কেন না, যে ওর কাছে কেন কেমনি কালো মানুষ দেখা যায় কিরম করে, করতে কি আনছে না আনছে। খেজুর নিয়ে বসছে, সব খেজুর বিক্রি করে চলে যাচ্ছে। তিনি কষ্ট নিয়ে বসে আছেন, হারে আমার কেউ খেজুর নেয় না। মাথা ঝাঁকা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূল বলছেন, কি ব্যাপার, মনটা বেজার কেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খেজুর নিয়ে গেছিলাম, এই যে খেজুর একটা কিনে না, আমার আমি নাকি কালো মানুষ, আমার কেউ খেজুর কিনা, সবাই এই ওর কাছে কেউ কিনো না, কেউ কিনতেছে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওয়ানহার বিবি বাল বাচ্চাকে খাওয়াবে, সংসার চালাবে। আমরা এরকম করি না? বিক্রি করে সংসার চালাই নাকি? যেই চা করি না কেন, চাকরি বাকরি ব্যবসা করি, চাকরি সংসার চালাই, এখন কিছু নাই। আল্লাহ রাসূল বলেন, কেন রে, কি হয়েছে? কালো মানুষ তাই আমাকে কেউ নেয় না, কেউ নেয় না, কেউ নেয় না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নবী ডাক দিয়ে বলেন, ও বিলাল রে, তুমি জানো নাকি, তুমি জানো নাকি এর ভিতরে কত শিফা আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছে? তোমার বিলাল, তোমার খেজুর মুহূর্তে শেষ হয়ে যাবে। সাহাবী আজমান কিরামকে বললেন, আগামীকালকে সব মুদিনকে ঘোষণা করে দাও, যে ব্যক্তি 60টা আজওয়া খেজুর খাবে, আল্লাহ তাআলা তাকে বহুত 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 কঠিন বিপদ থেকে, রোগ থেকে সেবা দান করবে। তাই নাকি ইয়া রাসূলুল্লাহ? হ্যাঁ, যাও। ঘোষণা দেওয়া হলো যে আজওয়া খেজুর। কার খেজুর তা বলে নাই। বিলালের খেজুর কেমন হুজুর ফাঁসি করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশল অবলম্বন করেছেন যে যাও, ঘোষণা দিয়ে দাও যে আজওয়া খেজুরে খুব মহত্ব, খুব গুণ, এটা খেলে এটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন সব কাজ। তাই নাকি? এই আজওয়া খেজুর বেশি করে রে, আরে বেঁচে তো সে বিলাল রে, বিলাল তো বেঁচে গেছে, ওর কাছে খেজুর কিনবো, আজওয়া খেজুর, তোর কাছে খেজুর আছে, কহ দেখছি কাল জায়গা ভরাই আছে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর একটা কথা, বিলাল যাও যাও, খেজুরের ভিতরে রব্বি কারীম শিফা দান করেছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা মনে বড় আশা নিয়ে, ঢাকা নিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা বাজারের দিকে রওনা হচ্ছে। যাইতে যাইতে না যাইতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা খেজুর বিক্রি হয়ে গেছে, সব শেষ। এই জন্য সমস্ত কিছু শেফার ক্ষমতা দেয় কে? কোনো কিছু তুচ্ছ করা যাবে না। একটা তলাক কি তরুলতা বলেন, ঘাস বলেন, আল্লাহ তাআলা বিনা প্রয়োজনে বানায় নাই, বিনা প্রয়োজনে বানায় নাই। চিন্তা করবেন যে লতা পাতা খাওয়া যায় কিনা, দেখেন না কোনো একটা কারণে আল্লাহ তাআলা শিফা দান করছেন। এই যে ট্যাবলেট খাই, ওষুধ খাই, এটাও গাছপালা দিয়ে তৈরি হয়েছে। মনে করেন না যে পাউডার দিয়ে মনে বানাইছে, হ্যাঁ, আটা দিয়ে ময়দা দিয়ে বানাইছে বা দিচ্ছে কেমিক্যাল, না।
এই গাছ তরুণাতে দিকে শিফা দিকে আল্লাহ তাআলা বিজ্ঞান সায়েন্স রিসার্চ করে এটাকে ঘুরাইয়া আল্লাহ তাআলা ওই বিভিন্ন ধরনের শিফা এই ওষুধের মধ্যে দান করে দিয়েছেন। এই যে আমার ভাইরা, দীর্ঘায়িত করবো না, আমাদের টাইম হয়ে গেল। ওদের তো আহ্বান জানাচ্ছি যে রব্বি কারিমকে ভুলবেন না। দরবারি খেলে আসলেন, খেয়ে ঘুমিয়ে চলে গেলেন, তা হবে না। ও রব্বি কারিমকে মহাব্বত করে ভালোবেসে নিজেকে পরিবর্তন করে দরবার থেকে যেতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বাম পাশে ঘুমিয়ে গেছে। এই দেখেন সামনে বড় মসজিদ করে গেছেন। প্রায় 25 লক্ষ টাকা তো আব্বা নিজের মসজিদ করে গেছেন, নিজে হাতে করে গেছেন। খানকার দরবারে করে গেছেন। এই যে দেখছেন, আমি বলছি যে খানকার দরবারের সাথে এমন একটি নজিরবিহীন কুমড়া গাছ, মিট কুমড়া হয়েছে, যে আমার নজির কখন দেখিনি। দেখে যাবেন এক নজর, এত সুন্দর পাতা, সার ছাড়া, বীজ ছাড়া, পানি ছাড়া আল্লাহ তাআলা কেমন করতে পারবে? তাহলে নিজেকে আল্লাহ তাআলা বলছেন, তুমি শুধু আমার এত কিছু করে লাভ নাই, আমার সৃষ্টি কুল দেখে চিন্তা করো, তাই তোমার ঈমান কি বৃদ্ধি হয়ে যাবে, তাই তোমার মজবুত হয়েছে। তোমাকে বানাইছে, এটা তুমি নিজেকে কল্পনা করো। আল্লাহ হাত বানাইছেন কেমনি, চোখ বানাইছেন কেমনি, এটাকে চিন্তা করেন। আল্লাহ তাআলা বলছেন তোমার দিল আরো, ঈমান আরো মজবুত হয়ে যাবে।